মালয়েশিয়া সফরের পর এ মাসে ঢাকায় আসছে মালয়েশিয়ার প্রতিনিধি দল। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপে আলোচনা হবে শ্রমবাজার খোলার বিষয়ে। কর্মী পাঠাতে অনিয়ম বন্ধে সংশোধন করা হবে সমঝোতা স্মারক। তবে দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, ন্যায্য এবং সাশ্রয়ী করার পাশাপাশি এজেন্সি বাছাই এবং অটো রোটেশন শর্ত বাতিল চান অভিবাসন সংশ্লিষ্টরা। শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার ব্যাপারে একটা প্রত্যাশা রয়েছে এবং প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফরকে ঘিরে এটাই এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে বা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সেই ব্যাপারে কি ধরনের অগ্রগতি হয়েছে বা কি অগ্রগতি প্রত্যাশা করা যায়? প্রথমত একটা কথা বলা প্রয়োজন যে ধরেন মালয়েশিয়া আমাদের দ্বিতীয় শ্রমবাজার, সেই কারণে যেহেতু এই বাজারটা 2024 সাল থেকে বন্ধ, সে কারণে হয়তো মানুষের প্রত্যাশা যে প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে এটা খুলবে বা এটা খোলা উচিত, এরকম একটা প্রত্যাশা। কিন্তু প্রধানমন্ত্রীর সফরটা তো আসলে প্রকৃত অর্থে শ্রমবাজারকে ঘিরে না বা শুধু শ্রমবাজারকে টার্গেট করেই না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফর করছেন এবং মালয়েশিয়াতে সেটা আমরা দেখেছি। মালয়েশিয়া থেকেও তাকে যে ওয়ার্ম ওয়েলকামিং দেওয়া হয়েছে এটা অসাধারণ। এটা আমরা এমনকি বাংলাদেশে একটা গানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিও আপলোডও দেখেছি। তার মানে উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে, ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছি যে হাবিবের গানও নতুন করে আলোচনা আসছে আর কি। তো কেউ কতটা আন্তরিক হলে এবং কতটা উপলব্ধি করলে আসলে আপনি দেখবেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বা এই ধরনের বাইলেটারাল মিটিংয়ে সাধারণত একবার একটা সোশ্যাল সাইট থেকে পোস্ট করা হয়, আর উনি দেখবেন একাধিক ইভেন্টের প্রধানমন্ত্রী সাথে ছবি শেয়ার করেছেন। এর মধ্যে এক দেশের প্রধান তার আন্তরিকতা এবং সামগ্রিকভাবে সেটা সেই দেশের সাথেই বাংলাদেশের সম্পর্কের জায়গাটা উপলব্ধি করা যায়। সেখানে ব্যবসা বাণিজ্যের খাত সম্প্রসারণ করা, আমাদের দেশের সাথে মালয়েশিয়ার যে জায়গাগুলোতে কাজ আছে, ধরেন শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যের জায়গা থেকে, জ্বালানির জায়গা থেকে, এমনকি আপনার বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকার শুধুমাত্র গতানুগতিক ডিপ্লোমেসি না, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পথে তারা সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে তুলে ধরাও এটাও ডিপ্লোমেসির একটা গুরুত্বপূর্ণ পাঠ করছে। সেই হিসেবে দু দেশের ঐতিহ্যগত সাংস্কৃতিক জায়গায় যেভাবে কাজ করা যায়, ওভারঅল সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে একটা পার্ট ছিল বাংলাদেশের মানুষের যে পছন্দের একটা জায়গা, আর্থসামাজিক প্রেক্ষাপট কিংবা আবহাওয়াগত মিল বিভিন্ন কারণেই মালয়েশিয়া যায়। সেখানে কিছু ইস্যু ছিল আমাদের দিক থেকেও, যেমন আমাদের সাথে যে পূর্বে যে এমইউটা পূর্বের গভর্নমেন্টের সাথে হয়েছে, ওই এমইউর দু একটি ধারা সংশোধনের জন্য আমাদের পক্ষ থেকে একটা দাবি ছিল আগে থেকেই, দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি যখন আলোচনা করেছে। প্লাস হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশে থেকে যারা যায় সেই প্রক্রিয়াটা নিয়ে নানান ধরনের একটা কন্ট্রোভার্সিও আছে। সেই কন্ট্রোভার্সিগুলো কিভাবে দূর করা যায়, যেটা দু দেশের জন্যই যেন সম্মানজনক হয়। এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, যেহেতু এটা আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, ব্লুমবার্গের মতো গণমাধ্যম কয়েকবার ফলো আপ নিউজ করেছে, মালয়েশিয়া বাংলাদেশের লোকাল নিউজ পেপার সংবাদপত্র নিউজ করেছে, আন্তর্জাতিক অভিবাসী সংগঠন, মানবাধিকার সংগঠন, এরাও এই বিষয়টা নিয়ে রিয়্যাক্ট করেছে। সো সেই ক্ষেত্রে আগামীতে বাংলাদেশ থেকে আমাদের যারা বাংলাদেশি যাবে তাদের যাওয়ার আপনারা কিন্তু নিজের কানে এবং নিজের চোখেই কিন্তু দেখলেন যে শ্রমবাজার কিন্তু রিসেন্ট চালু হতে যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে যে জুলাই মাসের মধ্যে ইনশাল্লাহ সব কিছু খুলে দেওয়া হবে, যেহেতু মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশে এসেই গেছে প্রায়, আর কিছুদিন সম্ভবত 1 থেকে 2 দিনের মধ্যে তারা আসবে। তবে তারা আসতেছে কিছু এগ্রিমেন্ট ফিল আপ করার জন্য, যেমন কতগুলো লোক নেবে সব কিছু কিন্তু চুক্তিপত্র সব কিছু কিন্তু তারা কাজ শেষ করে কিন্তু আবার মালয়েশিয়াতে ফিরবে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া এবং অনেক দীর্ঘদিনের একটি চাওয়া ছিল কলিং ভিসা।